ভারতের সব থেকে ছোট সড়ক পথ নাম কি? ভারতের সব থেকে ছোট জাতীয় সড়ক পথ। ভারতের সব থেকে ছোট জাতীয় সড়ক পথ। হ্যাঁ, ভারতের সব থেকে ছোট জাতীয় সড়ক পথ বলো কি? হ্যাঁ, NH 47 ভারতের সব থেকে দীর্ঘতম জাতীয় সড়ক। NH 47A কোন দ্বীপের উপর অবস্থিত? NH 47A কোন দ্বীপের উপর অবস্থিত বলে দিয়েছিলাম। হ্যাঁ, কোন দ্বীপের উপর? ওয়েলিংটন দ্বীপ বলে দেওয়া ছিল। হ্যাঁ, ওয়েলিংটন দ্বীপ বলে দেওয়া ছিল। ভারতের সব থেকে দীর্ঘতম হ্রদ? ভেম্বানাদ। ভারতের সব থেকে দীর্ঘতম কয়াল? ভারতের সব থেকে লবণাক্ত হ্রদ? সম্বর। ভারতের সব থেকে বৃহত্তম লবণাক্ত হ্রদ? ভারতের সব থেকে লবণাক্ত লেগুন? ভারতের সব থেকে লবণাক্ত কয়াল? ভেম্বানাদ। দীর্ঘতম লবণাক্ত কয়াল। পূর্বঘাট হলে কয়াল, পশ্চিমঘাট হলে কয়াল, পূর্বঘাট হলে সেটাকে কি বলা হয়? লেগুন বলা হয়। এগুলো আগের দিন পড়ে দিয়েছিলাম, তাই তো? হ্যাঁ, আজকে আমরা পড়বো। আজকে খোলো তামিলনাড়ু খোলো। উত্তর পূর্ব ভারতের দক্ষিণতম রাজ্য? উত্তর পূর্ব ভারতের দক্ষিণতম রাজ্য? উত্তর পূর্ব ভারতের দক্ষিণতম রাজ্য? হ্যাঁ, পড়ানোর সময় বলেছিলাম ত্রিপুরা। কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে ত্রিপুরা? উত্তর পূর্ব ভারতের দক্ষিণতম রাজ্য ম্যাপ দেখে নিয়েছি তো। মিজোরাম। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম রাজ্য? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম রাজ্য তামিলনাড়ু। এই পার্টটা কি রয়েছে? তামিলনাড়ু রয়েছে, তাই তো? এই পার্টটা কি রয়েছে? তামিলনাড়ু। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। তামিলনাড়ুর রাজধানী কি? চেন্নাই। আগের নাম কি ছিল? আগের নাম কি ছিল? হ্যাঁ, ম্যাড্রাস। ম্যাড্রাস মাদ্রাজ, বাংলায় ইংরেজিতে ম্যাড্রাস বলা হয়, তাই তো? আগের নাম কি ছিল? মাদ্রাজ। এখন নাম কি? চেন্নাই। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। তামিলনাড়ু একমাত্র একমাত্র রাজ্য। তামিলনাড়ু একমাত্র রাজ্য যে ভারতের একমাত্র রাজ্য যেটা হচ্ছে 3টে সাগরের সঙ্গে সীমানা তৈরি করে। কতগুলো সাগরের সঙ্গে? 3টে সাগরের সঙ্গে। ম্যাপে দেখো, এদিকে দেখো আরব সাগর, আরব সাগর, নিচে দেখো ভারত মহাসাগর, আর এদিকে দেখো বঙ্গোপসাগর। একমাত্র মহাসাগর যেটি কোনো দেশের নামে হয়েছে, একমাত্র মহাসাগর যেটি কোনো দেশের নামে হয়েছে ভারত মহাসাগর, তাই তো? হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম একদম ক্লিয়ার। তামিলনাড়ু একমাত্র হচ্ছে ভারতের দক্ষিণতম রাজ্য, তাই তো? ভারতের দক্ষিণতম রাজ্যের নাম কি? তামিলনাড়ু, যার রাজধানী চেন্নাই। আগের নাম ছিল মাদ্রাজ। এটি তিনটে হচ্ছে সাগরের উপর অবস্থিত। এক আরব সাগর, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর। বোঝা গেছে? এবারে এক এক করে আমরা পড়া শুরু করি। ওপরে দেখো চেন্নাই রয়েছে। ওপরে কি রয়েছে? চেন্নাই রয়েছে। একদম ওপরে কি রয়েছে? এরকম রয়েছে তামিলনাড়ু। মোটামুটি দেখো এরকম তামিলনাড়ু রয়েছে, তাই তো? একদম উপরে কি রয়েছে? চেন্নাই রয়েছে। চেন্নাই কি রাজধানী?
চেন্নাই কি রাজধানী? তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। বুঝে, চেন্নাই হচ্ছে দেখো সমুদ্রের ধারে অবস্থিত। চেন্নাই দেখতে পেয়েছো? সমুদ্রের ধারে অবস্থিত। এখানে সমুদ্রের ধারে অবস্থিত মানে সৈকত পাওয়া যাবে, বিচ পাওয়া যাবে, সি বিচ, তাই তো? যেমন পূর্ব মেদিনীপুর সমুদ্রের ধারে অবস্থিত, তার সি বিচ রয়েছে। আর সি বিচ আছে তো, দীঘা সি বিচ বিখ্যাত, গরিবের পর্যটন কেন্দ্র। এখানের গরিবের পর্যটন কেন্দ্র কি? দীঘা সি বিচ। 25 টাকা টিকিট, ট্রেনে উঠো, যাও, স্নান করে চলে আসো, তাই তো? 25 টাকা হলে। আর হ্যাঁ, বেশি হয়েছে? কত হয়েছে এখন? 35 টাকা টিকিট হয়ে গেছে। হ্যাঁ, কতদিন যায়নি আমি। যাই হোক, একটা হয়েছে 100 টাকা হলে মোটামুটি হয়ে যাবে। এখান থেকে মুড়ি বেঁধে নিয়ে যাও, সেখানে 12 ভাজা কিলো খাও, চলে আসো, তাই তো? সব থেকে হচ্ছে, ঠিক আছে, ভারতের সব থেকে বড় বৃহত্তম প্রাকৃতিক সি বিচ, সেটা হচ্ছে চেন্নাই অবস্থিত, মেরিন সি বিচ। সি বিচের নাম কি? মেরিন সি বিচ। কোথায় অবস্থিত? আর একটা মেরিন সি বিচ কোথায় আছে? মুম্বাই আছে, তাই তো? সেটা নয়, এটা কি? মেরিন সি বিচ কোথায় অবস্থিত? চেন্নাই। মেরিন সি বিচ, তাই তো? হ্যাঁ, পৃথিবীর ভারতের সব থেকে বৃহত্তম সি বিচ, প্রাকৃতিক সি বিচ চেন্নাই অবস্থিত। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ন্যাচারাল। হ্যাঁ, ন্যাচারাল সি বিচ কোথায়? চেন্নাই অবস্থিত। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, একদম ক্লিয়ার। ওর পাশেই দেখো রয়েছে আবাদি। চেন্নাইয়ের পাশেই দেখো রয়েছে আবাদি। চেন্নাইয়ের পাশে দেখো কি রয়েছে? আবাদি, পেয়েছো? চেন্নাইয়ের পাশে কি রয়েছে? আবাদি। ভারতের এইসব যে ট্যাঙ্ক দেখেছো তো? হ্যাঁ, যত ট্যাঙ্ক কোনগুলো বলো তো? এই জলের ট্যাঙ্ক নয়, যুদ্ধের জন্য যে তোপ ট্যাঙ্ক তৈরি হয়, সেই তোপ ট্যাঙ্ক তৈরি হয় কোথায়? আবাদিতে। একটা ট্যাঙ্ক রয়েছে আমাদের ভারতের, অর্জুন ট্যাঙ্ক। ট্যাঙ্কের নাম কি? অর্জুন ট্যাঙ্ক। অর্জুন ট্যাঙ্ক কোথায় অবস্থিত? অর্জুন ট্যাঙ্ক কোথায় তৈরি হয়েছে? আবাদিতে। আবাদিতে মেনলি ওইসব ট্যাঙ্ক ফ্যাঙ্ক তোপ ফোপ তৈরির জন্য বিখ্যাত। বোঝা গেছে তো? হ্যাঁ, বোঝা গেছে না যায়নি? চেন্নাই বোঝা গেছে, আবাদি বোঝা গেছে। হ্যাঁ, চেন্নাই আবাদি বোঝা গেছে তো? দেখি ম্যাপটা, ম্যাপ দেখি। ওটা না, ম্যাপ দেখি। দা চেন্নাই আবাদি বোঝা গেছে তো? হ্যাঁ, আবাদি দেখতে পেয়েছো? চেন্নাই দেখতে পেয়েছো? চেন্নাইয়ের জাস্ট ওপরে দেখো এন্নোর রয়েছে। জাস্ট ওপরে দেখো এন্নোর কি রয়েছে? এন্নোর রয়েছে, দেখো কি রয়েছে? এন্নোর। চেন্নাই একটা কি পোর্ট, সমুদ্রের ধারে আছে মানে পোর্ট থাকবে চেন্নাই পোর্ট রয়েছে। চেন্নাইয়ের পোর্টে এতটা পরিমাণে ব্যস্ত হয়ে গেছিল, তার ব্যস্ততা কমানোর জন্য আরেকটা পোর্ট তার পাশাপাশি তৈরি করা হয়েছে, তার নাম কি? এন্নোর পোর্ট। ভারতের প্রথম প্রাইভেট পোর্ট। ভারতের প্রথম প্রাইভেট পোর্ট। ভারতের প্রথম প্রাইভেট পোর্ট এন্নোর। বোঝা গেছে তো? ভারতের প্রথম প্রাইভেট পোর্ট এন্নোর। কার জন্য তৈরি করা হয়েছিল? চেন্নাইয়ের জন্য, তাই তো? চেন্নাইয়ের 3টে পোর্ট রয়েছে। চেন্নাই কতগুলো পোর্ট রয়েছে? 3টে। আরেকটা কি পোর্ট রয়েছে বলা দেখে? এগুলো হচ্ছে কি ইন্টারন্যাশনাল পোর্ট, তাই তো? বিদেশি বাণিজ্যের জন্য বিখ্যাত। এন্নোর, চেন্নাই আর তুতিকোরিন। হ্যাঁ, নিচে দেখো তুতিকোরিন রয়েছে। হ্যাঁ, তুতিকোরিন রয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ? তার ভারতের 3টে জাহাজ আঁকা আছে, দেখো। হ্যাঁ, তুতিকোরিন। আরে জাহাজ লেখা আছে, আঁকা আছে, তুতিকোরিন লেখা আছে তো। জাহাজ যেখানে আছে ওটা কি? পোর্ট। ওপরে দেখো এন্নোর চেন্নাই, নিচে দেখো
তুতিকোরিন লেখা আছে। জাহাজ আঁকা আছে তো, জাহাজ আঁকা আছে মানে ওটাই পোর্ট। বোঝা আছে তো, জাহাজ আঁকা আছে তো ওটাই কি পোর্ট। ক্লিয়ার হয়েছে একদম? হ্যাঁ, তাহলে তিনটে পোর্ট রয়েছে তুতিকোরিন। আমরা যখন পোর্ট পড়বো তখন ডিটেলসে সব বলবো, কোথায় কোথায় কোন পোর্ট রয়েছে, ইন্টারন্যাশনাল পোর্ট কী পোর্ট রয়েছে, সমস্তগুলো ডিটেলসে বলবো। ঠিক আছে, এখন আপাতত তামিলনাড়ু পড়ছি, তামিলনাড়ুর তিনটে পোর্ট দেখিয়ে দিলাম। পোর্ট আর এয়ারপোর্টের মধ্যে পার্থক্য জানো তো? পোর্ট কোনটা? যেখানে জাহাজ আছে। আর এয়ারপোর্ট যেখানে ট্রেন চলে, উড়োজাহাজ চলে। আচ্ছা, বোঝা গেছে তো? আকাশপথ হলে এয়ারপোর্ট। এয়ার মানে কি? আকাশ, হাওয়া। হাওয়ায় যে যানবাহন চলে তাকে বলা হয় এয়ার। সেটা যেখানে থাকবে সে থাকার জায়গাটাকে বলা হয় পোর্ট, এয়ারপোর্ট। জল গেলে ওয়াটার পোর্ট, তাকে ওয়াটার পোর্ট না বলে কি বলা হয়? শুধু পোর্ট বলা হয়। বোঝা গেছে তো? একদম ক্লিয়ার। আবাদি বোঝা গেছে? হ্যাঁ, আবাদি, চেন্নাই, ওয়েন্নোর, পরপর তিনটে পেয়েছো। ওখানে দেখো রয়েছে কাঞ্চিপুরম। কাঞ্চিপুরম পাওয়া গেছে? ইতিহাসে পড়ে দিয়েছি। কে কাঞ্চি কোন উপাধি ধারণ করছিল? কে কাঞ্চি কোন উপাধি ধারণ করেছিল? কে? হ্যাঁ হ্যাঁ, বাতাবি চালুক্য। রাজার নাম কি? দ্বিতীয় পুলকেশী। আরে মহেন্দ্র বর্মনকে ছিটিয়ে আনছিল তো। মহেন্দ্র বর্মন কোন বংশ ছিল? পল্লব। তার মানে পল্লব বংশের রাজধানী কি ছিল? পল্লব বংশের রাজধানী পল্লব ক্যাপিটাল কি ছিল? কাঞ্চিপুরম, তাই তো? পল্লবদের রাজধানী কি ছিল? কাঞ্চিপুরম ছিল তো। বোঝা যাচ্ছে না যায়নি? ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট? কোনো ডাউট আছে? কাঞ্চিপুরম পেয়েছো? কাঞ্চিপুরম পাওয়া গেছে তো? হ্যাঁ, কোনো ডাউট আছে কাঞ্চিপুরম নিয়ে? কাঞ্চিপুরম কাদের রাজধানী ছিল? পল্লবদের রাজধানী। কাঞ্চিপুরম কাদের রাজধানী ছিল? পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম নিচে চলে এসো। নিচে চলে এসছো? দেখো কন্যাকুমারী, নিচে দেখো কন্যাকুমারী রয়েছে। কি লেখা রয়েছে? কন্যাকুমারী। ইংলিশ টার্ম লেখা রয়েছে দেখো কেপ ক্যামোরিন। শুধু কন্যাকুমারী লেখা আছে? একে কেপ ক্যামোরিনও বলা হয়। কন্যাকুমারীর অপর নাম কি? কেপ ক্যামোরিন। কেপ কথার অর্থ হচ্ছে অন্তরীপ। কেপ কথার অর্থ কি? অন্তরীপ। অন্তরীপের ইংরেজি টার্ম কি? কেপ। দেখো দু তিনটে টার্ম যাবে। সব ভি আকৃতির সব থেকে ছোট জায়গা হলে তাকে বলা হয় কেপ বা অন্তরীপ। বড় হলে হ্যাঁ উপদ্বীপ বা প্রায়দ্বীপ। ভারত কি? ভারতের নিচেরটা কি? প্রায়দ্বীপ। ভারতের নিচেরটা কি? প্রায়দ্বীপ বা উপদ্বীপ। এটা ছোট হওয়ার জন্য এই পার্টটাকে কি বলা হয়? অন্তরীপ বা কেপ। অন্তরীপ বা কি? কেপ। ছোট পার্টটার জন্য কি বলা হয়? অন্তরীপ বা কেপ। এটা ভারত। এটাকে কি বলা হয়? তিন দিক জল দ্বারা বেষ্টিত, একদিক স্থল দ্বারা বেষ্টিত থাকলে তাকে আমরা বলি উপদ্বীপ বা প্রায়দ্বীপ, তাই তো? এবং ছোট যদি সেটা ভি আকৃতিতে যদি ছোট হয় তাকে আমরা বলি কেপ। তাকে আমরা কি বলি? কেপ বা অন্তরীপ, তাই তো? বোঝা গেছে তো? কেপ বা অন্তরীপ। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। হ্যাঁ, ছোট ভি আকৃতির হলে অন্তরীপ, বড় তিন দিক জল দ্বারা বেষ্টিত একদিক স্থল দ্বারা বেষ্টিত হলে তাই কি বলি? প্রায়দ্বীপ বা উপদ্বীপ, পেনিনসুলার। আর ছোট হলে অন্তরীপ। হ্যাঁ, চারদিক জল দ্বারা বেষ্টিত হলে দ্বীপ, তিন দিক জল দ্বারা বেষ্টিত হলে উপদ্বীপ, তাই তো? তিন দিক বেষ্টিত হলে, চারদিক জল দ্বারা বেষ্টিত হলে। আর ছোট হলে উপদ্বীপ যদি ছোট হয় অন্তরীপ। এইটা ভারতের হচ্ছে অন্তরীপ। ভারতের এই পার্টটা কি? অন্তরীপ। ক্যামোরিন লেখা রয়েছে দেখো, হচ্ছে কন্যাকুমারী লেখা রয়েছে। একদম ভারতের মূল ভূখণ্ডের লাস্ট পয়েন্ট।
ভারতের মূল ভূখণ্ডের লাস্ট পয়েন্ট কি? ভারতের মূল ভূখণ্ডের লাস্ট পয়েন্ট কি? এটা ভারতের মূল ভূখণ্ডের লাস্ট পয়েন্ট জায়গা। তোর দু থাপ্পড় দেবো, ইন্দিরা পয়েন্ট বার করতেও জানো। মূল ভূখণ্ডের বলছি ইন্দিরা পয়েন্ট। হ্যাঁ, এই দেখো কেপ ক্যামরিন, দেখতে পেয়েছো? হ্যাঁ, আচ্ছা তোমরা একটা গুগল আর্থ বলে অ্যাপ হয়, ওইটা মোবাইলে ডাউনলোড করে আনবে, যে কোনো জায়গা মেরে দেবে, ওই জায়গাটা প্রপার দেখতে পেয়ে যাবে। বোঝা গেছে তো? গুগল আর্থ বলে একটা প্রপার জায়গা রয়েছে, সেটা গুগল আর্থের সব থেকে বেস্ট জায়গা দেখতে পাবে। দেখিয়ে দিচ্ছি আমি কেপ ক্যামরিন। এইটা প্রথমে দেখো ভি আকৃতির দেখতে পেয়েছো? হ্যাঁ, এটা হচ্ছে কেপ ক্যামরিন। এবারে বড় করছি দেখুন। ভারতের শেষ সীমানা দেখো। ভারতের যদি তুমি শেষ সীমানা দেখতে যাও, এটাই শেষ সীমানা হবে। দেখ বড় করো, এটা কি ভি আকৃতির দেখা যাচ্ছে? এটা হচ্ছে কি কেপ ক্যামরিন। জায়গার নাম কি? কেপ ক্যামরিন, কন্যাকুমারী। মূল ভূখণ্ডের শেষ বিন্দুর নাম কি? কন্যাকুমারী বা কেপ ক্যামরিন। বোঝা গেছে তো? অন্তরীপ হওয়ার জন্য কেপ, আর জায়গার নাম ক্যামরিন ছিল, তার নাম পরিবর্তন করে কি করা হয়েছে? কন্যাকুমারী। নাম পরিবর্তন করে কি করা হয়েছে? কন্যাকুমারী। ক্লিয়ার হয়েছে তো? কেপ ক্যামরিন বা কন্যাকুমারী। ভারতের উত্তরের বিন্দুর নাম কি? উত্তরের বিন্দুর নাম কি? ইন্দিরা কল। পূর্বের শেষ বিন্দু কি বিথু? পশ্চিমের শেষ বিন্দু গোয়ার মাথা, তাই তো? মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, সমগ্র ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। সেটা রয়েছে তোমার আন্দামানে রয়েছে, তাই তো? যখন আন্দামান পড়াবো ইন্দিরা পয়েন্ট পড়াবো। এখন কন্যাকুমারী পড়ি। এটা একটা, এই যে ভি আকৃতির জায়গাটা দেখো, চতুর্দিকে জল দ্বারা বেষ্টিত আছে। জল দ্বারা আছে তো? ওটা একটা পাথরের উপর অবস্থিত রয়েছে। তার উপর রয়েছে পাথরের উপর রয়েছে। শেষ বিন্দুটা কিসের উপর অবস্থিত আছে? পাথরের উপর রয়েছে। ওই পাথরটাকে যদি সমুদ্রে থাকার জন্য দেখতে অনেকটা লাগে, কার মতো জানো তো? কুমিরের মতো। কার মতো লাগে? কুমিরের মুখের মতো লাগে। বোঝা গেছে তো? তো কুমিরকে ইংরেজিতে কি বলা হয়? ক্রোকোডাইল। তাহলে ক্রোকোডাইল একটা পাথরের উপর অবস্থিত, তাকে দেখতে কেমন লাগছে? কুমিরের মতো। এই জন্য বলা হয় এটা ক্রোকোডাইল রক বলে পরিচিত হয়ে গেছে। নাম কি হয়েছে? ক্রোকোডাইল রক। তা কন্যাকুমারীকা কোন কোন পাথরের উপর অবস্থিত? ক্রোকোডাইল রকের উপর অবস্থিত। কন্যাকুমারীকা কোন পাথরের উপর অবস্থিত? ক্রোকোডাইল রকের উপর অবস্থিত। ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার। হ্যাঁ, কন্যাকুমারীকা কোন পাথরের উপর অবস্থিত? ক্রোকোডাইল রকের উপর। আর ভি আকৃতির জায়গাটা এটা কি? অন্তরীপ। তাহলে ক্রোকোডাইল রক একটা অন্তরীপের উপর অবস্থিত। বোঝা গেছে তো? একটা কিসের উপর অবস্থিত? অন্তরীপের উপর অবস্থিত। ক্লিয়ার হয়েছে না হয়নি? কন্যাকুমারী ক্লিয়ার হয়েছে? আর কন্যাকুমারী ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, যদি কোনোদিন সময় হয় চলে যাবে একদম কন্যাকুমারী, ভারতের দক্ষিণতম বিন্দু। বোঝা যাচ্ছে তো? ভারতের একদম দক্ষিণতম বিন্দু। এদিকে চলে এসো, এদিকে দেখো একটু বেরিয়ে আছে তামিলনাড়ু। দেখে এদিকে বেরিয়ে আছে, ম্যাপে দেখেছো? বেরিয়ে আছে তো তামিলনাড়ু। নাম বলো জায়গাটার কি আছে? একজন বিখ্যাত ব্যক্তির জন্মস্থান। হ্যাঁ, এপিজে আব্দুল কালামের জন্মস্থান কোথায়? রামেশ্বরম। কোথা থেকে উঠে এসছেন দেখতে পেয়েছো তো? এবারে শোনো, রামেশ্বরম একদম প্রত্যন্ত গ্রাম, বুঝেছে? সেখান থেকে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। ভারতের রাষ্ট্রপতির থেকে সব থেকে বড় মিসাইল ম্যান যিনি পরমাণু দিয়েছে ভারত। তার মানে ম্যাটার করে না জায়গা কোথা থেকে উঠে এসছো, ম্যাটার করে ইচ্ছা শক্তি তোমার কি আছে।
তুমি কি হতে চাও, তোমার ইচ্ছা শক্তি কি আছে। আর তোমাদের ইচ্ছা শক্তি সেখানেই শেষ হয়ে যায় ঘুমের দ্বারা। ইচ্ছা শক্তি ওখানেই শেষ। তোর ঘুম পাচ্ছে, শরীর আর টানছে নি, একটু ঘুমই নেই, ইচ্ছা শক্তি গেল। বোঝা আছে তো? তোমরা অনেক কিছু হওয়ার চেষ্টা করো শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে। আমি না এই কাজটা করে দেবো, ঠিক আছে, আজকে না কালকে থেকে শুরু করবো, হয়ে গেল। বোঝা আছে? এপিজে আব্দুল কালামও যদি ভাবতো, শুয়ে শুয়ে যদি ভাবতো যে আমাকে এটা হতে হবে, তাহলে আজকে তিনি এপিজে আব্দুল কালাম না হয়ে কোনো জায়গায় একটা জায়গায় কালাম নামে পরিচিত হয়ে থাকতো, বাড়ির ওখানে তার, তাই তো, আর কোনো নামে পরিচিত হতো না। বোঝা গেছে তো? তা ইচ্ছা শক্তিটা বড় ব্যাপার। তুমি কি হতে চাও, তোমার উদ্দেশ্য কি, তুমি হতে চাইছো যে সেটাতে কতটা তুমি এফেক্ট দিচ্ছ। তোমরা কি করছো, তোমরা বাকি সাধারণ জিনিসগুলোকে কি করছো, বলছো যে আজকে শরীর অসুস্থ, কালকে ভালো লাগেনি, পরশু দিনই, এইসব কারণ দেখিয়ে তোমরা সেগুলোকে এড়িয়ে যাচ্ছ। এটা কিছুই কারণ নয়, এগুলো কোনো কারণই নয়। তোমাদের মনে হতে পারে যে এগুলো বিরাট কিছু কারণ, এই জন্য আমি করতে পারছি না, এগুলো কিছুই কারণ নয়। বোঝা গেছে তো? তোমরা দেখবে একটা ছোট্ট সামান্য জিনিস ভাববে, যে কাজের গুরুত্ব খুব বেশি, তোমাকে যেতেই হবে। যেদিন পরীক্ষা থাকে তোমাদের, ধরো ফার্স্ট হাফে পরীক্ষা আছে, তোমাকে সকালবেলা ট্রেন ধরতে হবে ভোরবেলা। কখনো লক্ষ্য করে দেখেছো বিনা অ্যালার্মে ঘুম ভাঙে যায়? কি করে ভাঙে? বিনা অ্যালার্মে ঘুম ভাঙে তো, অ্যালার্মের আগে ঘুম ভেঙে যায়। কিসের জন্য? সেই কাজের গুরুত্ব আছে বলে তোমার পরীক্ষা দিতে যেতেই হবে, এটি তোমার মাথায় আছে, সেটা নিয়ে ঘুমাচ্ছ। দেখবে অ্যালার্মের আগে ঘুম ভেঙে গেছে, যখনকে অ্যালার্ম বাজছে তখনকে তুমি রেডি। এটাই হয়তো। তার মানে যে কাজের গুরুত্ব তোমার কাছে যতটা, সে কাজের টাইম তত বেশি। যার গুরুত্ব বেশি হবে তার টাইম বেশি পেয়ে যাবে তুমি এমনিতে। তুমি বাড়িতে যে আরামসে খাওয়া দাওয়া করছো, আধা ঘন্টা 45 মিনিট ধরে করছো, তুমি যদি মনে করো আমি পড়তে বসবো গিয়ে, তাহলে দেখবে 15 মিনিটে খাওয়া দাওয়া হয়েছে, কাজে বসে গেছো। হবে না? হবে নি? হয়নি? জীবনে হবে নি তোমার, তাহলে জীবনে হবে না। যে কোনো একটা জিনিসের টাইম থাকে, তুমি ভালো করে লক্ষ্য করবে। কাজের সময় তোমার দেখবে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, কারণ কি সেটা কাজ করতে হবে তোমাকে। বোঝা যাচ্ছে তো? সেই কাজটার গুরুত্ব তোমার কাছে প্রবল রয়েছে, তখন ঘুমটা ম্যাটার নয়, কাজটা ম্যাটার করে। আর আদারওয়াইজ তোমার ঘুম ধর, আরেকটু ঘুমিলে দাঁড়া, কটা বাজে? 5টা, আরেকটু ঘুমিলে 8টা বেজে গেছে, তাই তো? যেদিন, আর এটা তোমাদের নয় আমারও হয়, যেদিন আমার ক্লাস থাকে না আমি 10টার কমে ঘুম থেকে উঠিনি। কারণ কি, ঘুম ভেঙে যায় 7টার সময়, 7টা 6:30টার সময় ঘুম ভেঙে যাবে, কিন্তু ঘুম ভেঙে গেলেও এদিকে অ্যালার্ম বন্ধ করতে ধর, আজকে কি ছুটি, তো আরামসে ঘুমায়। ওই যা ঘুমালাম বাস। যেদিন ছুটি থাকে সেদিন দেখো, ছুটির দিন তেমন 10টার পরে উঠে আমি আমার কাজ করা শুরু করতে। আর তোমরা হলে 10টা বলে 10টা বাজছে, আরেকটু ঘুমিলেই দাঁড়া। বোঝা গেছে তো? হ্যাঁ, তাহলে রামেশ্বরম থেকে কে এসছে? হ্যাঁ, এপিজে আব্দুল কালাম স্যার। এপিজে আব্দুল কালাম স্যার বাড়ি কোথায়? রামেশ্বরম। বোঝা গেছে তো? হ্যাঁ, আর এটা কি কন্যাকুমারী, আর এই যে জায়গাটা বেরিয়ে গেছে রামেশ্বরম। ক্লিয়ার হয়েছে? ওর উপরে দেখো মাদুরাই, ওর উপরে দেখো মাদুরাই, বুঝছো? হ্যাঁ, উৎসবের শহর, উৎসবের শহর, উৎসবের শহর পাওয়া গেছে। উৎসবের শহর পেয়েছো? যদি তামিলনাড়ুতে ঘুরতে যাও না, কয়েকটা জায়গা বলে দিচ্ছি। মাদুরাই যাবে, এরপরে পড়াবো উডগম মন্ডলম, ব্যাপক জায়গা, যেটা তোমরা কি নামে জানো জানো তো? উটি। উটি, হ্যাঁ, তারই নাম উডগম মন্ডলম, নাম শুনেছ? তাহলে দেখো, আগে দেখো মাদুরাই দেখি, মাদুরাই দেখেছো? মাদুরাই, হ্যাঁ, উৎসবের শহর, উৎসবের শহর ক্লিয়ার হয়েছে? উৎসবের শহর কি? এখানে একটা বিখ্যাত মন্দির রয়েছে, বলো কি মন্দির?
মীনাক্ষী টেম্পল। মীনাক্ষী টেম্পল কোথায় রয়েছে? ইতিহাসে পড়ে দিচ্ছি এই জায়গাটা কেন বিখ্যাত বলো? ইতিহাসে পড়ে দিচ্ছি এই জায়গাটা কেন বিখ্যাত? মাদুরাই কিসের জন্য বিখ্যাত? সঙ্গমকালের সঙ্গমকাল হয়েছিল, 3টে সঙ্গমে হয়েছিল মাদুরাই, তাই তো? এখানে একটা রাজবংশের একটা বংশের রাজধানী ছিল মাদুরাই। দু থাপ্পড় দেবো তো চল বার করে দেবো একদম। পাণ্ডব বংশের। কার ছিল? পাণ্ডের। পাণ্ডের রাজধানী কোথায় ছিল? মাদুরাই। পাণ্ডের রাজধানী উৎসবের শহর মীনাক্ষী টেম্পল। মীনাক্ষী টেম্পল মাদুরাই। ক্রোকোডাইল রক মাদুরাই নাকি? ক্রোকোডাইল রক কোথায় অবস্থিত? কন্যাকুমারী। ক্রোকোডাইল রক তোপ ট্যাঙ্ক তৈরি হয়, তোপ ট্যাঙ্ক তৈরি হয় আবাদি। তোপ ট্যাঙ্ক তৈরি হয় মেরিন বিচ, ভারতের বৃহত্তম বিচ চেন্নাই। নাম কি? মেরিন বিচ। নাম কি? মেরিন বিচ। নাম দাদা তোমার মেরিন বিচ দেখাচ্ছি। যদি কোনোদিন ঘুরতে যাও মেরিন বিচে চলে যাবে, ঘুরে চলে আসবে। আর আমাদের এখানে কি বিচ আছে? দীঘা সি বিচ। এই দেখতে পেয়েছো? এটা পুরোটা কি বিচ? এই যে দেখছো বালি পড়ে আছে তো, আর এটা বালি পড়ে আছে তো, এটা মেরিন বিচ। বোঝা আছে তো? হ্যাঁ দেখতে পেয়েছো? মেরিন বিচ পেয়েছো? হ্যাঁ বোঝা আছে তো? মাদুরাই উৎসবের শহর। ওর উপরে দেখো উডগম মন্ডলম, উডগম মন্ডলম। ওর উপরে দেখো উডগম মন্ডলম, পেয়েছো? একটু পাশাপাশি দেখতে থাকবে, ঠিক আছে? উডগম মন্ডলম বা উটি পর্যটন কেন্দ্র। উডগম মন্ডলম বা উটি কি পর্যটন কেন্দ্র? উটি কি পর্যটন কেন্দ্র, টুরিস্ট প্লেস। যখন তোমরা চাকরি বাকরি পেয়ে যাবে, লেজুর খেজুরগুলোকে নিয়ে সবকে নিয়ে চলে যাবে উটিতে ঘুরে আসবে। উটি খুব ভালো জায়গা, বোঝা গেছে তো? উটি খুব ভালো জায়গা, পর্যটন কেন্দ্র উটি। হ্যাঁ খুব সুন্দর। ওখানে যদি চলে যাও না, কি হয়েছে? আরে যাওয়ার দরকার, এখান থেকেই তো ভ্রমণ করাচ্ছি, ভারত ভ্রমণ, তাই তো? যদি চলে যাও ওখানে একবার দেখতে পাবে, বনভূমি দেখতে পাবে, কালার চেঞ্জ হয়। হ্যাঁ খুব সুন্দর জায়গা, বোঝা যাচ্ছে? কালার চেঞ্জিং হবে যেন, বুঝলেন? সূর্যের রশ্মি যখন পড়বে না তখন মনে হবে যেন কালার চেঞ্জ হচ্ছে, বোঝা যাচ্ছে তো? পাহাড় খুব সুন্দর পাহাড় রয়েছে, আবহাওয়া খুব সুন্দর। আরামসে তুমি, পাহাড় বলতে ছোট ছোট পাহাড়, বেশি বড় পাহাড় নয়। ওখানের পাহাড় মানে কত 1000-2000 ফুট উচ্চতা, 1000-2000 মিটার উচ্চতা হবে। এই হিমালয় যে 8-9 কিলোমিটার হবে। হিমালয় কত? 9 কিলোমিটার, 8850 মিটার, মানে প্রায় 9 কিলোমিটার। 150 মিটার হলে 9 কিলোমিটার, অত উঁচু নয়। এগুলো সব ছোটো ছোটো, আরামসে তুমি উঠতে পারবে, ঘুরতে পারবে। খুব সুন্দর জায়গা, ভ্যালি টাইপ জায়গা, তাই তো? যেমন তোমরা মানালি, কুল্লু মানালি এইসব ঘুরতে যাও, তাই তো? সেরকম ওখানে তো খুব সুন্দর দেখবে। মেঘ এক জায়গায়, মেঘ আর পাহাড় সমানে মিশে আছে, বোঝা গেছে তো? হ্যাঁ খুব সুন্দর জায়গা, উডগম মন্ডলম। জায়গার নাম কি? উডগম মন্ডলম। এরপর খুঁজো সালেম। সালেম খুঁজো। সালেম পেয়েছো? হ্যাঁ সালেম পেয়েছো? সালেম হচ্ছে স্টিল, লৌহ ইস্পাতের জন্য বিখ্যাত। সালেম কিসের জন্য বিখ্যাত?
সালেমের লৌহ ইস্পাত কারখানা আছে, সেটা হচ্ছে ভারতীয় দ্বারা তৈরি করা হয়েছে। সালেমের লৌহ ইস্পাত কারখানা কিসের দ্বারা তৈরি হয়েছে? হ্যাঁ, ভারত। তুমি দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বোকারো স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছিল। আর কি হয়েছিল? ছত্তিশগড়ের ভিলাই, পশ্চিমবঙ্গের দুর্গাপুর, আর উড়িষ্যার রাউরকেল্লা। এগুলো কি হয়েছিল? কোনো না কোনো বিদেশের সহায়তায় তৈরি হয়েছিল। সালেম ভারত কি করছে? সব শিখে নিয়েছে, শিখে নিয়ে বলছে বিদেশি এবারে যাও, এবারে ভারত তার নিজের সহায়তায় তৈরি করবে। তাই তো এটা ভারতীয়দের দ্বারা তৈরি করা হয়েছে সালেম স্টিল প্ল্যান্ট। সালেম স্টিল প্ল্যান্ট কিসের দ্বারা তৈরি হয়েছে? ভারত, আত্মনির্ভর ভারতের মাধ্যমে। আর এখন চলছিল মেক ইন ইন্ডিয়া, ওটাই আগে ছিল আত্মনির্ভর ভারত। আত্মনির্ভর ভারতের মাধ্যমে তৈরি হয়েছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? হ্যাঁ, এরপরে থাঞ্জাভুর আছে, দেখো থাঞ্জাভুর খোঁজো। থাঞ্জাভুর কোথায়? ওপরের দিকে উঠতে দেখো থাঞ্জাভুর, এরকম জায়গায় দেখো, এর পাশাপাশি দেখো থাঞ্জাভুর আছে। থাঞ্জাভুর দেখো, বা তাঞ্জোর লেখা থাকবে, এখন তাঞ্জোর নেই, এখন থাঞ্জাভুর লেখা আছে। আছে থাঞ্জাভুর? আমি যেখানে পয়েন্ট করেছি দেখতে পাইছো, ওই দিক করে পয়েন্ট দেখো, পেয়ে যাবে। আমি যে পয়েন্টটা করেছি, এই পয়েন্টের পাশাপাশি দেখো, এখানে পয়েন্ট করেছি তো। হ্যাঁ, আরে বোর্ডের এদিকে করে, আচ্ছা সমুদ্রের দিকে, সরি আমার ই করা ভুল হয়েছে, সমুদ্রের দিকে, তাই তো। থাঞ্জাভুর দেখো, থাঞ্জাভুর দেখতে পাইছো তো? থাঞ্জাভুরের অপর নাম তাঞ্জোর, আগের নাম কি ছিল? তাঞ্জোর। থাঞ্জাভুরের অপর নাম কি ছিল? তাঞ্জোর। থাঞ্জাভুর কিসের জন্য বিখ্যাত? শস্য ভাণ্ডার। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার, পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার বর্ধমান, পূর্ব বর্ধমান, তাই তো? পূর্ব বর্ধমান, বোঝা গেছে তো? পূর্ব বর্ধমান ক্লিয়ার হয়েছে নয়নি? একদম ক্লিয়ার। তাহলে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার থাঞ্জাভুর। আগে নাম কি ছিল? আগে নাম কি ছিল? উৎসবের শহর, মীনাক্ষী টেম্পল, মেরিন বিচ, মেরিন বিচ, তোপ ট্যাঙ্ক, পর্যটন কেন্দ্র, উডগম মন্ডলম, উটি, উডগম মন্ডলম, উটি। এগুলো সব বলে দেওয়া হয়েছে, তাই তো? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, ভারতের প্রথম প্রাইভেট বন্দর, ভারতের প্রথম প্রাইভেট বন্দর এন্ডোর। পাঞ্জাব দেখতে হয়েছে। এরপরে তিরুচিরাপল্লী বা তিরচি, তিরুচিরাপল্লী বা তিরচি, তিরুচিরাপল্লী বা তিরচি দেখো। হ্যাঁ, যেদিকে আঁকছিলাম তিরুচিরাপল্লী দেখতে পেয়েছো? এই দিকটাই, ওর অপোজিটটাই সোজাসুজি দেখো, তিরুচিরাপল্লী দেখতে পাইছো? হ্যাঁ, তিরুচিরাপল্লী। ব্যানানা রিসার্চ সেন্টার, ব্যানানা রিসার্চ সেন্টার। আরে পড়িয়েছিলাম তো, মহারাষ্ট্র বলে ভূষাবল, কলার জন্য বিখ্যাত, কিন্তু কলা অনুসন্ধান কেন্দ্র তিরুচিরাপল্লী। তার আগের নাম কি ছিল? তিরচি। তিরুচিরাপল্লীর আগের নাম তিরচি। এরপর দেখো কোয়েম্বাটুর, কোয়েম্বাটুর পেয়েছো? হ্যাঁ, কোয়েম্বাটুর পেয়েছো? উত্তর ভারতের ম্যানচেস্টার, উত্তর ভারতের ম্যানচেস্টার, উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার পূর্ব ভারতের আরে মুর্শিদাবাদ। পশ্চিম ভারত আহমেদাবাদ। ভারতের ম্যানচেস্টার, এশিয়ার ম্যানচেস্টার সাংহাই। পড়ে দিয়েছি তো, আমি বলছি আপনি তো পড়ে দিয়েছেন, আমরা কি পড়ছি নাকি? হ্যাঁ, বোঝা গেছে? তাহলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার
থাঞ্জাভুর। দক্ষিণ ভারতের শস্য ভান্ডার থাঞ্জাভুর, পাওয়া গেছে। এরপর দেখো উদয়কুলাম কালপাক্কম, সমুদ্রের ধার বরাবর দেখো কুদাইকুলাম কালপাক্কম। কুদাইকুলাম দেওয়া নেই, কালপাক্কম দেওয়া থাকার কথা। সমুদ্রের ধার বরাবর পাওয়া গেছে উদয়কুলাম কালপাক্কম, পেয়েছো? পাওনো? দেখি, আমি দেখি। হ্যাঁ হ্যাঁ, ওই তো কোথায় কারাই লেখা আছে না? কালপক্কম কোনোটাই নেই। আচ্ছা ছেড়ে দাও, নেই যখন ছেড়ে দাও, নেই যখন ছেড়ে দাও, নেই যখন ছেড়ে দাও। হ্যাঁ, উদয়কুলাম কালপক্কম এ দুটো কি তামিলনাড়ুর কি রয়েছে? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তামিলনাড়ুর দুটো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? উদয়কুলাম আর কালপক্কম। বোঝা গেছে তো? হ্যাঁ, এবারে দেখো, দেখে নিয়েছো এটা? এটা তো পলিটিক্যাল ম্যাপ দেখে নিয়েছো। এবারে ধীরে ধীরে আমরা ফিজিক্যাল ম্যাপে যাই। ফিজিক্যাল ম্যাপ দেখো, ফিজিক্যাল ম্যাপে চলে গেছো? দেখো ফিজিক্যাল ম্যাপে দেখো, এখানে দেখো শ্রীলঙ্কা, এটা কি আই ড্রপ অফ ইন্ডিয়া? হ্যাঁ, শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কায় দেখো, শ্রীলঙ্কা যাতায়াত করতে গেলে ভারত থেকে কিছু না কিছু জায়গা থাকবে। একদম শেষ প্রান্তে দেখো যেখানে রামেশ্বরম এসছে, রামেশ্বরমের এখানে ডট 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 করে দেওয়া আছে, দেখো লেখা আছে ধনুষকড়ি। একদম শেষ প্রান্তে দেখো ধনুষকড়ি লেখা আছে, আছে ধনুষকড়ি। পলিটিক্যাল ম্যাপে দেখতে পেয়ে যাবে ধনুষকড়ি বলে আছে। পলিটিক্যাল ম্যাপে দেখো ধনুষকড়ি আছে, ফিজিক্যালে নেই। ধনুষকড়ি পেয়েছো? একদম লাস্ট প্রান্তে দেখো ধনুষকড়ি আছে, পাওয়া গেছে তো? তাহলে রামেশ্বরম দিয়ে যদি যাওয়া যায়, ধনুষকড়ি হচ্ছে শেষ ট্রেন যাতায়াত রাস্তা। এরপর দেখো ডটেড ডটেড করে শ্রীলঙ্কা পর্যন্ত চলে গেছে, পৌঁছে গেছে তো? হ্যাঁ, এতে দেখো এটা কি হয়েছিল দেখো, পুরাণে লেখা আছে। পুরাণ কাহিনী কিছু জানতে হবে এখানে, যে এটাই যখন রাবণ সীতাকে নিয়ে কিডন্যাপ করে নিয়ে চলে যায় কোথায়, শ্রীলঙ্কায়, তখন রামচন্দ্র আর কে গেছিল, হনুমান আর লক্ষ্মণ, তিনজন যখন যায় তখন সমুদ্র ছিল। তো সে জায়গায় বলা আছে যে রামচন্দ্র যখনই পা দিত তখনই ওই জায়গাটা ফাঁকা হয়ে যেত, এবং ওইখানে একটা রাস্তা তৈরি করেছিল হনুমান, একটা রাস্তা তৈরি করেছিল। হনুমান কি তৈরি করেছিল? রাস্তা তৈরি করেছিল। এইখানে একটা গল্প আছে, খুব সুন্দর গল্প। কতটা সত্য কতটা কাল্পনিক আমি জানি না, গল্পটা তবে আমার ন্যাচারাল লাগছে তাই আমি বলছি। এখানে একটা কাঠবেড়ালিও, সাথে সাথে কাঠবেড়ালিও, একজন ছোট্ট কাঠবেড়ালিও তার কাজ করছিল। কার সাথে? হনুমানের সাথে। হনুমান বড় বড় পাথর নিয়ে সাজাচ্ছিল, কাঠবেড়ালি ছোট ছোট পাথর নিয়ে কী হচ্ছিল, ওই গ্যাপগুলো পূরণ করছিল। হনুমান তুলছে কাঠবেড়ালি, এইটুকু পাথর তুলে কী হবে ভাগ। এর দ্বারা ওখানে প্রমাণ করা হয়েছিল, এবং পরবর্তীকালে রামচন্দ্র বলেছিলেন যে যে যেটুকুই কাজকর্ম করুক কেন, তার কাজ যতটাই হোক না কেন, কাজ যতটুকুই করছে, ছোট করুক বা বড় করুক, হ্যাঁ, তার ক্ষেত্রে ওই কাজটা সর্বোচ্চ কাজ। বোঝা যাচ্ছে তো? না, কোনো কাজ ছোট নয়, কোনটা কখন কার কাজে লেগে যাবে সেটা কেউ বলতে পারে না। বোঝা যাচ্ছে তো? ওই যে গ্যাপগুলো পূরণ করছিল কে? ছোট ছোট পাথর দিয়ে। সব জায়গায় তো বড় পাথর লাগে না, কোথাও না কোথাও ছোট পাথর লাগে তো। আর সেই ছোট পাথরগুলো কে বহন করে না যাচ্ছিল তারপরে, কারণ তার কাজের নিশ্চয়ই পর্যাপ্ত কাজ করেছে সে। তো কাজ কি করছে, ছোট হোক, কাজ করতে গেলে 100% মানসিক সহকারে কাজ করে। ছোট হয়েছে কোন দিন সেটা বড় হবে না কোনো মানে আছে? তাহলে কাজ যে কোনো কাজ করুক না কেন, তোমাকে কাজগুলো যখন করবে তখন কি অনেকে দেখে বলে এই কাজ করছে, এ তো কিছু করতে পারে না। আরে কে কখন কি করে দেবে কেউ জানে? এই বিশ্বে তুমি যাকে আজ সাধারণ ভাবছো সে কোনো না কোনো সময় অসাধারণ হয়ে যেতে পারে, যদি তো সে চেষ্টা করে। বোঝা গেছে তো? হ্যাঁ,
এটুকু ভাবো যে এখানে এই গল্প দ্বারা কাঠবেড়ালি আর হনুমানের কাহিনী দিয়ে বলা ছিল, তাই তো? এটাকে আমরা রাস্তা তৈরি করা ছিল বলে এটাকে আমরা সেতু বলি। কি বলে? রাম সেতু। রামচন্দ্র গেছিল বলে সেতুটার নাম কি বলেছে? রাম সেতু। নাম কি বলেছে? রাম সেতু। এটা নিয়ে বহুত কনফ্লিক্ট আছে। নাম কি বলেছে? রাম সেতু। হিন্দু ধর্ম মতে এটার নাম কি? সেতুটার নাম রাম সেতু। এখনো নাকি দেখা যায় বলে যে নিচে জল থেকে দেখা যায় কিছু কিছু পাথর পড়ে আছে বলে এরকম একটা ভাবনা ধরা হয়। কতটা সত্য কতটা মিথ্যা আমার জানা নেই, কারণ আমি দেখতে যাইনি, তাই তো? বলে যেটা বলেছে সেটা শুনেছে, এটা আমার তথ্য নয় যে সত্য কিনা। বোঝা গেছে তো? এটুকু ক্লিয়ার হয়েছে? আবার এই রাস্তাটাই যখন পৃথিবী তৈরি হয় তখন দেখবে পৃথিবীর প্রথম মানুষ ছিল আদম আর ঈভ। পৃথিবীর প্রথম মানুষ কে ছিল? আদম আর ঈভ। পৃথিবীর প্রথম মানুষ ছিল তো। আদম আর ঈভের কাহিনী শুনেছিস তো? যে বলেছিল তোমাকে পৃথিবীতে পাঠানো হচ্ছে, তুমি পৃথিবীতে যাবে, গিয়ে সেখানে কোনো রকম ফল টল খাবে না, যদি খেয়ে নিছো তাহলে তুমি মানুষ হয়ে চলে যাবে, তাই তো? সব থেকে মানুষ হয়ে যাবে। আদম ঈভ এসছে, খিদা পেয়েছে, ফল খেয়েছে, তাকে তারপর থেকে মানুষ করে পাঠিয়ে দিচ্ছে। এরকম কিছু গল্প ছিল তো, আদম আর ঈভের গল্প। সেই আদম আদম এই রাস্তা দিয়েই যাচ্ছিল। আদম কি করেছে? এই রাস্তা দিয়ে যাচ্ছিল। এটা মানে ইসলাম ধর্মের মানুষ, ইহুদি ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, তাই একে বলা হয় কি আদম ব্রিজ। কি বলা হয়? আদম ব্রিজ। আদম ব্রিজ কি ইসলামিক ধর্ম মতে, খ্রিস্টান ধর্ম মতে, আর কি ধর্ম মতে? ইসলামিক, খ্রিস্টান আর ইহুদি ধর্ম মতে এটা কি আদম ব্রিজ। আর হিন্দু ধর্ম মতে রাম সেতু। হিন্দু ধর্ম মতে, হিন্দু ধর্ম মতে, ইসলামিক ধর্ম মতে অ্যাডামস ব্রিজ বা আদম ব্রিজ। এটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, একটা তো পেলাম রাম সেতু, বাকি অ্যাডামস ব্রিজ বা আদম ব্রিজ, তাই তো? এখানে আরো বহুত কিছু আছে। এখানে একটা প্রণালী রয়েছে। ভারত ও তোমার হচ্ছে শ্রীলঙ্কাকে আলাদা করেছে একটা প্রণালী, তার নাম হচ্ছে পক প্রণালী। আলাদা করেছে ভারত, ইন্ডিয়া আর শ্রীলঙ্কাকে আলাদা করেছে পক পক প্রণালী। স্ট্রেটকে বাংলায় কি বলা হয়? পককে বাংলায় কি বলা হয়? স্ট্রেটকে বাংলায় কি বলা হয়? প্রণালী। বোঝা গেছে তো? হ্যাঁ, একটা সাগর আলাদা করেছে, নাম হচ্ছে দেখো মান্নার সাগর। দেখো ওখানে মান্নার সাগর রয়েছে। আলাদা করেছে কে? মান্নার সাগর। প্রণালী বা হচ্ছে তোমার স্ট্রেট হচ্ছে ছোট জায়গাকে বলা হয়। আর দেখো চ্যানেল রয়েছে, দেখি তো তোমার ম্যাপের বই দেখি তো। দেখতে পেয়েছো? দেখো দু তিনটা জিনিস দেখো, চ্যানেল, স্ট্রেট, বে, গালফ, বে, বাইট, এই কয়েকটার সম্বন্ধে জানো আপাতত, ঠিক আছে? চ্যানেল কি? প্রথমে হয় খাল, ক্যানাল। প্রথমে কি হয়? খাল, ক্যানাল, একদম সরু জায়গাকে খাল বা ক্যানাল বলে। তারপরে আছে কি? চ্যানেল। আর খালের থেকে একটু বড়। তাহলে ইন্ডিয়ার শ্রীলঙ্কাকে আলাদা করেছে কোন চ্যানেল? পম্বন চ্যানেল। কে আলাদা করেছে? পম্বন চ্যানেল। চ্যানেল বললে পম্বন চ্যানেল। প্রণালী বা হচ্ছে স্ট্রেট বললে তার থেকে বড় কি? স্ট্রেট। ক্যানাল, ক্যানালের থেকে বড় কি? চ্যানেল, চ্যানেলের থেকে বড় কি? স্ট্রেট, স্ট্রেটের থেকে বড় গালফ। দেখো গালফ অফ মান্নার লেখা রয়েছে। হ্যাঁ, গালফ। গালফের থেকে বড় কি? গালফের থেকে বড় বে। এগুলো পরে আসবে, গালফে আগে বাইট আসবে, স্ট্রেটের পরে বাইট আসবে। বে, বাইট, গালফ, বে, বাইট। হ্যাঁ, গালফ, বে, বাইট, বাস। বে, বাইট, তারপরে বিচ আসে। এরপরে কি আছে? বিচ তৈরি হয়। ওপরে কি থাকে? ক্যানাল, একদম সরু ক্যানাল। তারপরে চ্যানেল, তারপরে স্ট্রেট। স্ট্রেট একটু বড় হবে,
দেখো কক্সটেল একটু বড় আছে তো। তারপরে দেখো গাল্ফ, উপসাগর। গাল্ফের পরে বে, দেখো বে আরেকটু বড় হয়, যেমন বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। কিন্তু মান্নার উপসাগর, গাল্ফ অফ, গাল্ফ আর বের মধ্যে পার্থক্য বোঝা গেছে। এরপর আছে বাইট। বাইট বলতে হচ্ছে দেখবে চাঁদের মতো দেখতে পাবে। বাইট মানে কি, এরকম দেখতে পাবে, দেখো বাইট, এটাকে বলা হয় কি? অস্ট্রেলিয়ার নিচে দেখো বাইট আকৃতির আছে। ওয়ার্ল্ড ম্যাপে চলে যাও, অস্ট্রেলিয়ায় দেখো বাইট আছে। অস্ট্রেলিয়ার ম্যাপ হলো, বাইট পেয়েছো? হ্যাঁ, অর্ধাকৃতি চাঁদের মতো, অর্ধাকৃতি চাঁদের মতো বাইট। হ্যাঁ, লেখা আছে তো। তার মানে একদম সরু হলে ক্যানাল, তারপরে চ্যানেল, তারপরে তারপরে গালফ, তারপরে বে, তারপরে বিচ, সমান বিচ। আর দীঘা বিচ, পুরী বিচ, মেরিন ব্রিজ, সব সমান তো। হ্যাঁ, তারপরে একদম ছোট ক্যানেল, খাল, তারপরে তারপরে হ্যাঁ স্টেট, তারপরে বে, তারপরে গালফ, তারপরে 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 বিচ, একদম সরু, তারপরে 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 একদম সোজা হয়ে গেলে বিচ। বোঝা আছে তো? হ্যাঁ, তো এখানে কি রয়েছে? স্ট্রেট বললে কক স্ট্রেট, চ্যানেল বললে কমন চ্যানেল, গালফ বললে, সাগর বললে বে অফ বেঙ্গল। আলাদা করে বে অফ বেঙ্গলের মধ্যে আছে, তাই তো? বোঝা আছে তো? আর সেতু, ব্রিজ বললে রাম সেতু বা অ্যাডামস ব্রিজ। রাম সেতু যেটাই, সেটা কি? অ্যাডামস ব্রিজ। হিন্দু ধর্ম মতে রাম সেতু, আর খ্রিস্টান ইহুদি বৌদ্ধ ধর্ম মতে, সরি, আর খ্রিস্টান ইহুদি আর হচ্ছে ইসলামিক ধর্ম মতে কি? অ্যাডামস ব্রিজ বা রাম সেতু, অ্যাডামস ব্রিজ। এটুকু ক্লিয়ার হয়েছে তো? এটুকু একদম ক্লিয়ার। হ্যাঁ, এবারে দেখো পাহাড়গুলো দেখি, ছোট ছোট। এখানে কিছু পাহাড় দেখি, দেখো পাহাড় দেখবো, দেখো একদম এইখানে দেখো রয়েছে নীলগিরি পাহাড়। নীলগিরি পাহাড়, এটা বাইরে আঁকার অর্থ হচ্ছে শুধু তামিলনাড়ুতে নয়, তামিলনাড়ুর বাইরেও রয়েছে নীলগিরি পাহাড়। এদিকে কি কর্ণাটক কেরালা পর্যন্ত তামিলনাড়ু পাহাড় রয়েছে। কোন পাহাড়? নীলগিরি পাহাড়। নীলগিরি পাহাড়ের উচ্চতম শৃঙ্গ লেখা রয়েছে কি? কত উচ্চতা? কত? 26-23, তাই তো? 26-36, তোদের 23। আরে বাড়ে কমে, তো 36 লেগেছে, ওই উল্টা, পুরোটা উল্টা। কভার পেজ দেখি, তোদের কভার পেজ দেখি, তোর 23 লিখা আছে, তোর 36 লিখা আছে। তোর কত? থার্ড, ফোর্থ। তোদের কত লিখা আছে? কত লিখা আছে? 23। তোর 36 লিখা আছে থার্ডে। উঠা নামা করে, ঠিক আছে। যেখানে অ্যাপ্রক্সিমেট ধরে 23, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেট কত ধরে রাখবি? ধরে বেটা 26-23, ঠিক আছে। নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। এখানেই আমাদের সিডিএস, চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত স্যার অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন নীলগিরি পাহাড়ের এখানে। বোঝা গেছে তো? এদিকে দেখো, এদিকে দেখো একটা পাহাড় রয়েছে সেবরয়, এদিকে দেখো পালানি। সেবরয় পাহাড় কোথায় রয়েছে? তামিলনাড়ুতে, তাই তো? এদিকে দেখো রয়েছে পালানি, পেয়েছো? এদিকে সেবরয়, এদিকে পালানি পাওয়া গেছে। এদিকে দেখো আন্নামালাই। ওই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি লেখা আছে বলো? সর্বোচ্চ শৃঙ্গ কি? আন্নামালাই পাওয়া গেছে।
পালানি এদিকে দেখো, আমি যেখানে আসছি সেদিকে দেখো, এদিকে সেব্রয়, এটা কি সেব্রয়, এদিকে দেখো পালানি রয়েছে, এদিকে কি রয়েছে, পালানি পাওয়া গেছে। হ্যাঁ, এদিকে দেখো আন্নামালায় আছে, আন্নামালায় সর্বোচ্চ শৃঙ্গ কি আছে, কত উচ্চতা কত আছে, 26, 26 কত, আনাই মুদি 26 কত, আন্নামালাই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ আনাই মুদি 2695। এটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এটি কি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এটি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এদিকে কি পশ্চিমঘাট পর্বত এসছে, এটা কি পশ্চিমঘাট পর্বত, এদিক থেকে পূর্বঘাট পর্বত আসছে, এখানে মিলিত হয়েছে নীলগিরি, তারপরেও তো পশ্চিমঘাট পর্বত আছে। সেই পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি আনাইমুদি। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ উচ্চতা কত 2695। দেখো একটু বড়, তো বেশি বড় নয়, একটু বড়, তাই তো 50 মিটার 60 মিটার বড়, বোঝা গেছে তো। ওর নিচে একদম দেখো, নিচে দেখো একদম এখানে রয়েছে কার্ডামম পাহাড়, কার্ডামম পাহাড় কন্যাকুমারী কার্ডামম পাহাড়ের উপর অবস্থিত। কার্ডামম পাহাড়ের একটা অংশ ক্রোকোডাইল রক, সেই ক্রোকোডাইল রকের উপর অবস্থিত কি কেপ ক্যামরিং। কার্ডামম পাহাড়কে পাওয়া গেছে, কার্ডামম পাহাড় পাওয়া গেছে, হ্যাঁ কার্ডামম পাহাড় পাওয়া গেছে। কার্ডামম পাহাড়ে এলাচ প্রচুর চাষ হয়, এই জন্য কি এলাচের পাহাড় বলে, এলাচের পাহাড়, এলাচের পাহাড় কার্ডামম। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতমালার অংশ, আন্নামালাই। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতমালার অংশ, হ্যাঁ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতমালার অংশ, পশ্চিমঘাট পর্বতমালার অংশ। আন্নামালাই পাহাড়ের অংশ, পাহাড়টার নাম কি আন্নামালাই, তার সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। পর্বত পর্বতমালা পশ্চিমঘাট পর্বতমালার অংশ, তাই তো। কোশ্চেন ভালো করে শোনো, কোশ্চেন যদি ভালো করে শোনো অ্যান্সার করতে পারে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোন পাহাড়ের অংশ, পাহাড় বা পর্বত বললে আন্নামালাই। কোন পর্বতমালার অংশ, পশ্চিমঘাট পর্বতমালার অংশ। কোন পর্বতমালার অংশ, পশ্চিমঘাট পর্বতমালার অংশ, বোঝা গেছে তো। হ্যাঁ, ক্রোকোডাইল রক কোন পাহাড়ে রয়েছে, কার্ডামম। ক্লিয়ার হয়েছে না হয়নি, একদম ক্লিয়ার, কোনো ডাউট আছে, কোনো ডাউট নেই তো, হ্যাঁ আছে, ডাউট নেই তো, হ্যাঁ।